বিশ্বজুড়ে মানবতার আলো ছড়িয়ে দিতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন পরম পিতা যীশু খ্রিস্ট। ভালোবাসা ও আত্মত্যাগের আদর্শে তিনি মানুষকে শিখিয়েছিলেন সহমর্মিতা, দয়া, ক্ষমা ও শান্তির পথ। যুগ যুগ ধরে এই মানবিক দর্শনই অনুপ্রেরণা জুগিয়ে চলেছে অসংখ্য মানুষ ও প্রতিষ্ঠানকে, যারা সমাজ সেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে চায়। ঠিক সেই আদর্শকে বুকে ধারণ করেই আরামবাগে মানব সেবার পথে এগিয়ে চলেছে এসডিএ চার্চ। এই চার্চের প্রতিষ্ঠাতা ফাদার মানস দাস হিন্দু পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও প্রভু যীশু খ্রিস্টের জীবন দর্শন ও ভাবধারায় অনুপ্রাণিত হয়ে তিনি 1998 খ্রিস্টাব্দে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চে দীক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে 2003 সালে সম্পূর্ণ নিজের উদ্যোগে আরামবাগ গহুরাটি মোড় ও বাসুদেবপুর মোড়ের মধ্যবর্তী 2 নম্বর রাজ্য সড়কের ধারে এসডিএ চার্চ গড়ে তোলেন। অল্প সময়ের মধ্যেই এই চার্চ আরামবাগ মহকুমার অত্যন্ত জনপ্রিয় ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত হয়। বর্তমানে মহকুমা ও জেলার সীমানা ছাড়িয়ে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তেও এই চার্চের পরিচিতি ছড়িয়ে পড়েছে। বছরের বিভিন্ন সময়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ত্রাণ বিতরণ ও নানাবিধ সেবামূলক কর্মসূচির মাধ্যমে এই চার্চ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ফাদার মানস দাস জানান, আরামবাগ লোকসভা এলাকায় প্রায় 80,000 খ্রিস্টান পরিবার বসবাস করে এবং তাদের অধিকাংশই এই চার্চের সঙ্গে সরাসরি অথবা মানসিকভাবে যুক্ত। চার্চের অধীনে দরিদ্র ও অসহায় শিশুদের শিক্ষার জন্য একটি ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে তোলার পরিকল্পনা চলছে। তবে নির্ধারিত জমির উপর দিয়ে বৈদ্যুতিক তার যাওয়ায় এখনো পর্যন্ত কাজ শুরু করা সম্ভব হয়নি। একাধিকবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি বলে তিনি জানান। পাশাপাশি আরামবাগ মহকুমায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি সমাধিক্ষেত্র নির্মাণের দাবিও জানান তিনি, কারণ এখনো পর্যন্ত এই মহকুমায় খ্রিস্টানদের জন্য কোনো নির্দিষ্ট সমাধিক্ষেত্র নেই। ফলে মৃত্যুর পর সমাধি দেওয়ার ক্ষেত্রে তাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এখন শুনুন ফাদার মানস দাসের সঙ্গে কথোপকথনে আর কি কি বিষয় উঠে এলো। আপনি একজন সম্ভ্রান্ত বণিকী পরিবারে আপনার জন্ম। সব থেকে বড় কথা, আপনি রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন। তো কিভাবে এই চার্চ গঠন করলেন, কত সালে, এর ইতিহাসটা একটু সংক্ষিপ্তভাবে বলেন আমাদের। দেখুন, সবার প্রথমে আপনাদের চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এসেছেন আমাদের চার্চ সম্বন্ধে এবং আমার সম্বন্ধে জানতে। যদিও আমি রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছি ছোটোবেলায়, পরবর্তীকালে আমি প্রভু যিশুকে জেনেছি আরামবাগে আরেকটি চার্চ আছে, সেন্ট টমাস চার্চ, যার প্রতিষ্ঠাতা হচ্ছেন ফাদার মাইকেল ব্যোমকেশ রায়, যেটা অবস্থিত সতীতলায়। ওই চার্চের সঙ্গে আমি যুক্ত হওয়ার পর আমি প্রথমে খ্রিস্টানিটি সম্বন্ধে অল্প বিস্তর জানি। পরবর্তীকালে আমি 2003 সালে এখানে চার্চ শুরু করি, বাট আমি 1998 সালে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ নামে একটি সংস্থার সঙ্গে আমি যুক্ত হই এবং তাদের মাধ্যমে আমি দীক্ষা নিই এবং প্রভু যিশুর কথা শুনি, জানি, শিখি। সর্বোপরি মানুষের সেবার জন্য নিজেকে আমি উৎসর্গ করি 1999 সাল থেকে। 2003 সালে এখানে আমি প্রথম চার্চ, সেলফ সাপোর্টেড চার্চ, এখানে আমি তৈরি করি ঈশ্বরের করুণায়, ঈশ্বরের আশীর্বাদে। কারণ আমার একটা কথা মনে হয়েছে যে সব জায়গাতেই যখন আমি যাই বা গিয়ে দেখেছি, বিশেষ করে চার্চ, এই যে চার্চ সম্বন্ধে মানুষের একটা ধারণা আছে যে চার্চ মানেই হচ্ছে বিদেশি সাহায্যে চার্চ চলে। আমিও দেখলাম যে প্রত্যেকটা চার্চ তাদের একটা নিজস্ব চিন্তাভাবনা আছে, তাদের নিজস্ব ডক্ট্রিন আছে, কিন্তু বাইবেল আমাদেরকে সে কথা শেখায় না। বাইবেল বলে যে প্রভু যিশু কোনো মানুষের ধর্ম পরিবর্তন করতে আসেননি, তিনি এসেছেন মানুষের হৃদয় পরিবর্তন করতে। তো এই থটসটা যখন আমি জানলাম, বুঝলাম, তখন আমি কি করলাম,
না, আমি দেখলাম যে ঈশ্বর আমাদেরকে তার পবিত্র শাস্ত্রে শিখিয়েছেন, যদি তোমার কিছু প্রয়োজন হয় তুমি ঈশ্বরকে চাও, ঈশ্বর তোমাকে দেবেন। আমি সেই মতনই প্রার্থনা করতাম। তারপরে আমি 2003 সালে যখন এখানে চার্চকে আমি ইনগোরেশন করি, তখন খুব ছোট্ট ছিল, খুব ছোট্ট। আমরা সপ্তাহে একদিন প্রার্থনা করতাম, শুক্রবার সন্ধেবেলায়। 2003 সাল থেকে আজকে যে এই চার্চের যে ব্যাপ্তি, সেটা সবটাই ঈশ্বরের আশীর্বাদে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমাদের কোনো হেড অফিস নেই, এটাই হলো আমাদের হেড অফিস। আর আরামবাগ এসডিএ চার্চ সেইভাবেই এস্টাবলিশড হয়। যেহেতু আমি সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ থেকে আসি, কিন্তু সেই সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট নামটা বাদ গিয়ে আরামবাগ এসডিএ চার্চ নামের রেজিস্ট্রেশন এই সংস্থা আরামবাগেতে প্রথম শুরু হয়। এখন গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে গেছে এই চার্চ এবং এই চার্চের কনসেপ্ট। সেইভাবেই এই চার্চ চলছে। আর আমি এইভাবেই আমার প্রথমের যে কর্মজীবন আমি এইভাবেই শুরু করেছি। আচ্ছা, আপনি এই যে ধর্ম পরিবর্তন করলেন, বাড়ি থেকে বা সমাজ থেকে কোনো বাধার সম্মুখীন হননি? দেখুন, একটা ব্যাপার হচ্ছে, আমি রিচ ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি থেকে এসেছি। হয়তো সেই কারণে আমার বিরাট কোনো সমস্যা সামাজিক ক্ষেত্রে হয়নি, কিন্তু প্রত্যেকটা পরিবারেই, হ্যাঁ আমিও হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আমার বাবা মা প্রথমে তারা ঠিক মেনে নেননি, বাট পরবর্তীকালে আমাদের ব্যবহার দেখে আমার বাবা এবং আমার মা দুজনেই তারা এই খ্রিস্ট ধর্মের প্রতি, প্রভু যিশুর শিক্ষার প্রতি, তার বিশ্বাসের প্রতি, তার দর্শনের প্রতি, তার আদর্শের প্রতি তারা খুবই বিশ্বস্ত হয়েছেন। আমার বাবা 2013 সালে মারা যান। আমার মা এখনও বেঁচে আছেন। তিনি এই প্রভু যিশুর সত্যের ওপরেই বেঁচে আছেন এবং তিনি প্রভু যিশু যে সত্য, সেই কথাটা মানুষের কাছে প্রচার করেন। এটাই আমার পরম প্রাপ্তি। আপনার বাড়ির আলমারিতে দেখলাম কোরআন শরীফ আছে, শ্রীমদ্ ভগবত গীতা আছে এবং আপনাদের বাইবেলও আছে। এটা কি বলবেন? অ্যাকচুয়ালি দেখুন, আমরা যখনই মানুষের কাছে ধর্মের কথা বলতে যাই, যে কোনো রকমভাবেই মানুষ এখন কি হয়, মানুষ সব সময় না, আপনি যদি লেখাপড়া না জানেন, আপনি যদি শাস্ত্র না পড়েন, তাহলে কিন্তু আপনাকে পিছিয়ে পড়তে হবে। সেই কারণে আমরা কি করি, আমাদের থটসটাই হচ্ছে তুমি আগে শেখো। সবার আগে আমি শিখেছি, কি শিখেছি না, শাস্ত্র। বাইবেলের একটা খুব সুন্দর কথা আছে, মতিলিখিত সুসমাচারের 5 অধ্যায় 16 পদ, তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। এখন বিষয় হচ্ছে, যদি আমাকে দেখে আপনি বা আপনারা যদি আকৃষ্ট না হন, যদি না আসেন, তাহলে আমি কিসের মানুষ? তাহলে এই শিক্ষা আমাকে শিখিয়েছে বাইবেল। এমতো অবস্থায় সেই বাইবেল আমাকে আবার শেখাচ্ছে যোহন 5 অধ্যায় 39 পদে, যে তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে শাস্ত্রেই সমস্ত কিছু আছে, শাস্ত্রেই অনন্ত জীবন আছে। সেই শাস্ত্র, যে কোনো শাস্ত্র, আপনি হিন্দু শাস্ত্র বলুন, আপনি ইসলাম শাস্ত্র বলুন, বুদ্ধিস্ট বলুন, জৈন ধর্ম বলুন, যে কোনো ধর্মেতে দেখবেন সব জায়গায় সৃষ্টিকর্তা ঈশ্বর একজন, একমেবা দ্বিতীয়ম পরমেশ্বর, এক ছাড়া দ্বিতীয় নেই। এই এক ছাড়া যে দ্বিতীয় নেই, এটা আমি সবার প্রথমে বেদে দেখেছি। ঋগ্বেদে লেখা রয়েছে যে প্রকৃতির প্রত্যেকটি বিস্ময়কর ঘটনা ও কার্যে সরল আর্যগণ এক একটি দেবের নাম নিয়েছেন অনুমান ও কল্পনার করে, সেই থেকে তারা সেই মানুষগুলিকে দেবত্বের পদে উন্নত করেছেন। আমার কাছে ঋগ্বেদের বাংলা অনুলিপি আছে, কেউ দেখতে চাইলে আমি তাকে দেখাবো। সুতরাং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সব শাস্ত্রে লেখা আছে ঈশ্বর একমেবা দ্বিতীয়ম পরমেশ্বর, এক। তাহলে মানুষ তার প্রয়োজনের জন্য করেছে। সৃষ্টিকর্তাকে আমরা কল্পনা করতে পারি না। সৃষ্টিকর্তা এত বৃহৎ, তিনি স্বর্গ, মর্ত্য, পাতাল নির্মাণ করেছেন। তিনি আমাকে আপনাকে নির্মাণ করেছেন। তাকে তৈরি করা, এটা আমাদের ইমাজিনেশনেরও বাইরে। এটা আমরা ভাবতে পারি না সৃষ্টিকর্তা ঈশ্বর কত বড়। সেই সৃষ্টিকর্তা ঈশ্বরকে আমি তৈরি করতে পারি না, কারণ তিনি স্রষ্টা, আর আমরা হচ্ছি
সৃষ্ট, স্রষ্টাকে কি করে কল্পনা করব, তিনি কি করে তৈরি করেছেন, সেই জন্য এই ধৃষ্টতা আমার যেন না জন্মায় যে আমি স্রষ্টাকে কল্পনা করে তৈরি করব। আর এখানে সব শাস্ত্রে লেখা রয়েছে ডিউ টু সাম রিজন মানুষ তাদের নিজেদের প্রয়োজনের জন্য তারা নিজেদের মতন করে তৈরি করেছে। কিন্তু ঈশ্বর বলেছেন যে আমি একমেবা দ্বিতীয়ম পরমেশ্বর, এক ছাড়া দ্বিতীয় নেই, আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ঈশ্বর। সব ধর্ম পুস্তকে এই একই কথা লেখা রয়েছে। লক্ষ্যটা সেই একজন, লক্ষ্য একজন, পরমপিতা ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বর, সনাতন ঈশ্বরের সনাতন ঈশ্বর, জ্যোতির্ময়ের জ্যোতির্ময়। এই সনাতন ঈশ্বর একমেব দ্বিতীয়ম, এক। সব ধর্মশাস্ত্রে এই কথাটাই লেখা আছে। এই জন্যই আপনি যেটা দেখেছেন না, সেটা হচ্ছে আমরা নিজেরা শিখি এবং অপরে যখন প্রশ্ন করে, যারা লেখাপড়া করেন, যারা প্রশ্ন করেন, তাদেরকে আমরা জানাই যে ঈশ্বর এক। এবার তাই বলে এটা আমরা বলি না, ধরুন অনেকেই কেউ সাকারে বিশ্বাস করে, কেউ নিরাকারে বিশ্বাস করে। এবার যদি কেউ, আপনাদের ধর্মে কোন আহারে বিশ্বাস? আমরা নিরাকারে বিশ্বাস করি, কারণ আমরা তো বললাম একটু আগেই যে ঈশ্বর যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তাকে আমি কল্পনা করব কি করে? আমার তো ইমাজিনেশনেরও বাইরে, কারণ আমি তাকে কল্পনার মধ্যে আনতে পারি না, কারণ তিনি এত বৃহৎ, এত মহান, আমি তাকে ভাবতেই পারি না। সেই জন্য আমি তাকে কল্পনার মধ্যে আনি না। আর সেইটাই আমার পবিত্র শাস্ত্রে, আমার বাইবেলেতে লেখা আছে যে তুমি, আপনারা হয়তো দেখবেন আমার এই যে মন্দির, এই মন্দিরের পিছনে দেখবেন ঈশ্বরের আজ্ঞা লেখা রয়েছে, 10 আজ্ঞা। সেখানে দেখুন কি লেখা রয়েছে, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক, তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না। এই যে আমরা তাকে তো দেখিনি, সে কত বড়, কত মহান, এই কনসেপ্টটা, এটা আমরা বিশ্বাস করি। এবং যারা বলে সনাতন ধর্মকে বিশ্বাস করে, আমি মনে করি সনাতন ঈশ্বর হচ্ছেন পরমপিতা ঈশ্বর, জ্যোতির্ময় ঈশ্বর, সনাতন পিতা, আদি পিতা। তিনি হতেই সমস্ত কিছুর সৃষ্টি, তিনি হতেই সমস্ত কিছুর লয়। আর সেই পিতা ঈশ্বর থেকে আগত প্রভু যিশুর নামেতে আমরা এই সমস্ত শিক্ষা শিখেছি এবং মানুষকে শেখাই, এবং সত্যের সঙ্গে শেখাই, সহজভাবে শেখাই। কোনো জটিল, আমরা একটা জিনিস বলি কি, আমাদের ঈশ্বর জটিল ঈশ্বর নন, কমপ্লিকেটেড ঈশ্বর নন। তিনি সহজ ঈশ্বর, সাধারণ ঈশ্বর। মানুষকে বলেন এটা ভালো, তুমি এটা করো, এটা খারাপ, তুমি এটা করো না। আগে বললেন সুদিতলাতে একটি চার্চ ছিল, তারপর এখানে চার্চ গঠন করেছেন। তো এই মুহূর্তে আরামবাগ মহকুমা জুড়ে আপনাদের ধর্মাবলম্বী মানুষের সংখ্যা? দেখুন, আরামবাগ লোকসভায় মোটামুটিভাবে আপনি ধরুন 80,000টা পরিবার আছে। আরামবাগ লোকসভার মধ্যে 7টা বিধানসভা আছে। এই 7টা বিধানসভার মধ্যে 80,000 পরিবার আছে, কিন্তু প্রতিদিনই প্রতিনিয়ত তো আরও সংখ্যাটা বাড়ে। এবার আর সব মানুষকে তো আমার পক্ষে চেনা সম্ভব নয়, তারা আমাকে চেনেন, সব মানুষ আমাকে চেনেন। তো আরামবাগ বিধানসভায় প্রায় 30,000 মানুষ আছেন, আর গোটা আরামবাগ লোকসভার মধ্যে প্রায় 80,000 মানুষ আছেন। প্রভু যিশুকে বিশ্বাস করা মানুষ 80,000 আরামবাগ লোকসভার মধ্যে আছেন। এর সঙ্গে আরেকটা জিনিস জানতে চাইবো, বলুন। আমরা যেমন শ্মশান বলি, তো আপনাদের ধর্মাবলম্বী যে সমস্ত মানুষ আছেন তারা মারা গেলে তাদের সৎকার্য কোথায় করে? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনার কাছে আমি কিছু আমার রিকোয়েস্ট আছে, যেটা আপনার চ্যানেলের মাধ্যমে আমি আমাদের মহামান্য অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কিছু কথা বলতে চাই। দেখুন, আমার কাছে আপনি যেটা বললেন যে মানুষ মারা গেলে আমরা কি করব, অবভিয়াসলি আমাদেরকেও সমাধি দেয়া হয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা 12 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের মৌলিক যে অধিকার, যে আমাদের একটা সমাধিস্থল চাই, সেই সমাধিস্থল করার বিষয়ে আমি অনেক দরখাস্ত দিয়েছি। আরামবাগ মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আরামবাগ এসডিও, আরামবাগের এমপি ইন দ্যাট সেন্স এখন যিনি আছেন মিতালি বাগকে আমার চিঠি দেওয়া হয়নি, কিন্তু অপরূপা পোদ্দার ছিলেন, তাকে আমি চিঠি দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি
চিঠি দিয়েছি, তার সমস্ত প্রতিলিপি আমার কাছে আছে। কিন্তু আমি এত কিছু বলার পরেও আমাদের এই যে সমাধিস্থল আমাদেরকে কেউ করে দেননি, আমাদেরকে সাহায্য করেননি। এই বিষয়ে অনেক পত্রপত্রিকায় লেখাও হয়েছে। আমাদের একজন ফাদার বনমালী ভৌমিক, তিনি মারা গেছিলেন। তো আমরা তখন তার ফ্যামিলির লোক কোথাও কিছু না পাওয়ার ফলে তখন তাকে দাহ করতে বাধ্য হই, এবং তার ফ্যামিলির লোকেরা যখন বলে যে না আমরা ডেড বডি নিয়ে আর কিছু করতে চাই না, তখন তাকে দাহ করা হয়। এতে আমার খুব কষ্ট হয়েছিল। তারপরেও আমাদের আর একজন বিশ্বাসী দাদা গোপীকৃষ্ণ চক্রবর্তী, তার বাড়ি হচ্ছে এই জাস্ট নাজির পুকুরের পাড়ে, এই আমাদের চার্চের ঠিক পিছন দিকে ওই রাস্তায় নাজির পুকুরের পাড়ে। তো গোপীকৃষ্ণ চক্রবর্তী যখন মারা যায় তখন আমরা এখান থেকে তাকে সমাধিস্থল এখানে নেই বলে ঝাড়গ্রামে নিয়ে গিয়ে তাকে সমাধিস্থ করা হয়। এখন বিষয় হচ্ছে যে এই সমস্যা যেটা আছে না, এই সমস্যাটা আমাদের এতটাই বৃহৎ যে আমরা সরকারকে বলেও আমরা কোনো সুরাহা পাইনি। হয়তো আমরা ভদ্রভাবে কথা বলি, সাধারণভাবে আস্তে আস্তে কথা বলি, মানুষের সঙ্গে মিষ্টিভাবে কথা বলি, আমরা প্রেসারাইজড করি না। আমরা জানিয়েছি, কিন্তু সরকার আমাদের এই ভদ্র ব্যবহারটাকে দুর্বলতা বলে ভেবে নিয়েছেন, সেই জন্য ওনারা কিছু করেননি। মিশনারি স্কুল, হ্যাঁ, আরামবাগ লোকসভায় মিশনারি স্কুল আপনারা চালু করেছেন। দেখুন, মিশনারি স্কুল করার জন্য যে প্রজেক্টটা আমি নিয়েছি, সেই প্রজেক্টটা হচ্ছে এইখানেই আমাদের টোটাল 12 কাঠা জায়গা আছে। এই যেখানে আপনি আমার ইন্টারভিউটা নিচ্ছেন তার পাশেও একটা বড় জায়গা আছে, যেটায় আমরা স্কুল করব বলে পরিকল্পনা করেছি। কিন্তু এই জায়গাটার ওপর, এটা একটা খুব ভ্যালুয়েবল জায়গা, এই ভ্যালুয়েবল জায়গাটা এর মাথার উপর দিয়ে একটা 11,000 তার গেছে। এটাও কিন্তু মাননীয় সরকারের সমস্ত ডিপার্টমেন্টে আমি জানিয়েছি। হ্যাঁ, আমরা দেখলাম চার্চের উপর দিয়ে একটা, হ্যাঁ, দুটো লাইন গেছে, চার্চের গেটের সামনে ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার আছে। এবার আমি অনেক রিকোয়েস্ট করেছি যে যদি এইটাকে কোনো রকমভাবে সরানো যায় বা আন্ডারগ্রাউন্ড করা যায়। ওনারা একবার আমাকে বলেছিলেন, এবং আরামবাগের যিনি ডিএম আছেন ইলেকট্রিক ডিপার্টমেন্টের, 2022 সালে বললেন যে এটা স্যাংশন হয়ে গেছে, এটা আন্ডারগ্রাউন্ড হবে বলে ওনারা এলেন, সব কিছু দেখলেন, সব দেখে মাপযোগ করে নিয়ে গেলেন, কিন্তু তারপরে আর কিছু হলো না। আমার এটা নিয়ে একটা অভিমান বলতে পারেন, দুঃখ আর কি বলবো, কারণ ঈশ্বরের ইচ্ছায় যখন যা হবে। কিন্তু সেটাই স্কুলের বাধা হয়ে দাঁড়িয়ে আছে, স্কুলের বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এবার দেখুন, যদি এই জায়গাটা যখন ঈশ্বর আমাকে ব্যবহার করেছেন ঈশ্বরের রাজ্যের কাজেতে, আমি এই জায়গাটা যখন ডোনেট করেছি, তখন সরকারের কাছে এই একটা সাধারণ রিকোয়েস্ট রেখেছি, আপনাদের মাধ্যমে সরকারকে আমি জানাতে চাই, যদি দয়া করে আপনারা ঈশ্বরের রাজ্যের কাজের জন্য, একটা স্কুলের জন্য, এইখানকার যে আরও প্রজেক্ট আছে, যদি আপনারা এই তারটাকে সরিয়ে দেন, তাহলে আমরা বিশেষ উপকৃত হব। এত বড় যে প্রতিষ্ঠান আপনি তৈরি করেছেন, এর মেনটেন্স কীভাবে হয়? শুধু পুরোটাই কি আপনাকে ব্যক্তিগতভাবে করতে হয়, নাকি কোনো ফান্ড আছে? দেখুন, প্রথমেই আপনাকে বলে রাখি যে খ্রিশ্চান যে কোনো সোসাইটি তাদের দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই ফরেন ফান্ড তাদের সাহায্য আসে। আমিও এটা জানি, আপনিও জানেন, সবাই জানে। যে কোনো সংগঠন বা সোসাইটি মানুষের সাহায্য ছাড়া চলে না। আবার খ্রিশ্চান সোসাইটির তো সাহায্যটা বিদেশ থেকে আসে, এবং একটা কনসেপ্ট আছে যে বিদেশ থেকে টাকা আসে আর সেই টাকা দিয়ে এরা মানুষকে খ্রিশ্চান করে। কিন্তু আরামবাগের মধ্যে এই কনসেপ্টটাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে ঈশ্বর আমাকে বলতে দিয়েছেন যে মানুষের কাছে তুমি প্রেজেন্ট করো যে মানস কুমার দাস আমার নাম। আমি প্রথমে শুরু করি 2003 সালে এখানে সম্পূর্ণ নিজের টাকায়। ঈশ্বর আমাকে সাহায্য করেছেন, আমার পার্সোনাল ব্যবসা আছে, সেই ব্যবসার টাকা থেকে আমি এই সংগঠন বা এই সোসাইটি আমি চালাতাম। আর ঈশ্বরের ওপর বিশ্বাস করতাম, ভরসা করতাম যে একদিন এই চার্চ যে সেলফ সাপোর্টেড চার্চ, আরামবাগের মানুষ এত ভালো, আরামবাগের জনগণ এত ভালো যে আরামবাগের জনগণের টাকায় এই চার্চের সমস্ত খরচ চলে।
পয়েন্ট টু বি নোটেড, আরামবাগের মানুষ এত ভালো, আরামবাগের মানুষ এত আরামবাগ এসডিএ চার্চকে ভালোবাসে, তাদের টাকায় আরামবাগ এসডিএ চার্চ চলে। সঙ্গে আমাদের যে বিশ্বাসী ভাই বোনেরা আছে, সেই বিশ্বাসী ভাই বোনেরা আমরা যেটা বলি দশমাংশ, 1/10, প্রত্যেকটা মানুষ তাদের 10 ভাগের 1 ভাগ যেটা ইনকাম, সেই ইনকামের টাকাটা তারা আমাদের মন্দিরেতে দান করে। সেই টাকা দিয়ে আমরা এই চার্চের সমস্ত কাজ করি। আমরা কি কি কাজ করি আপনাকে বলি। যেমন বড়দিনের সময় প্রতি বছরই আমাদের প্রায় আনুমানিক 2000 মানুষকে কম্বল দান করা হয়, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর। আর প্রচুর মানুষ তো খাওয়া দাওয়া করে, সেটা তো আর বলতে হয় না। 24শে ডিসেম্বর প্রায় 200 মানুষ রক্ত দেবেন 24শে ডিসেম্বর। তার সঙ্গে একটা আই ক্যাম্প হয় বিনামূল্যে। এটা গেল 24 তারিখ আর 25 তারিখের প্রোগ্রাম বললাম। গুড ফ্রাইডের দিনকেও আমাদের খুব বড় অনুষ্ঠান হয় এখানে। তার সঙ্গে আমরা কি করি, মানুষকে শিক্ষা দিই। আর শিক্ষাটা কীরকম না, অনেক মানুষ আছে যারা দেখবেন তারা বাইরে যে লেখাপড়া হয়, ইংলিশ মিডিয়ামে পড়া হয়, তারা অতটা জানে না। আর বিশেষ করে দেখবেন বেশি বিত্তমান মানুষেরা চার্চে কম আসেন। যে মানুষেরা আসেন খুব সাধারণ মানুষ, তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর জন্য আমি ব্যক্তিগতভাবে যে সাহায্যটা করার চেষ্টা করি, ঈশ্বরের কাছ থেকে সাহায্যটা নিয়ে। কিভাবে ঈশ্বরের কাছ থেকে সাহায্য আসে না, আমাদের যে এই মণ্ডলীর বা এই সোসাইটির অনেক বিশ্বাসী ভাই বোন আছেন, তারা সাহায্য করেন। সেই সাহায্যের ফলে আমরা এখন, আগে আমরা করেছিলাম প্রায় 70 জন মানুষকে, 70 জন পরিবারের থেকে 70টা বাচ্চাকে আমরা লেখাপড়া শিখিয়েছি। এখন সেটা এসে দাঁড়িয়েছে, কারণ তারাও সাহায্য করছে। কম বেশি ওই একই রকম ছেলেমেয়েরা বাইরে বাইরে পড়ছে। আমাদের এখানে ওই জন্যেই আমরা একটা স্কুল করার পরিকল্পনা করেছি, যে যদি আমরা প্রথমে একটা এলিমেন্টারি স্কুল এখানে করতে পারি, তাহলে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত আমরা পড়ালাম। তারপরে 8-এর পরে আমরা আমাদের বিভিন্ন জায়গায় স্কুল আছে। আমরা বলতে আরামবাগ এসডি চার্চের স্কুল নেই, কিন্তু আমি যে প্রথমে বললাম যে আমি সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের সঙ্গে যুক্ত ছিলাম, সেই চার্চের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটররা আমাকে ব্যক্তিগতভাবে খুব স্নেহ করেন, ভালোবাসেন। তারা আমাকে সাপোর্ট করছেন যে তুমি ওখান থেকে সমস্ত ছেলে মেয়েদেরকে যেভাবে হেল্প করছো, সেই পরিবারগুলোকে তুমি হেল্প করে তাদেরকে তুমি এখানে পাঠাও। আমরা সেটা, একটা হচ্ছে খুর্দা, উড়িষ্যাতে খুর্দা রোড বলে একটি স্টেশন আছে, তার খুর্দা বলে একটি শহর আছে, সেই খুর্দা শহরে আমাদের একটি স্কুল আছে। আর একটা হচ্ছে আপনার নিউজ বিট, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। আর একটা হচ্ছে নার্সাপুর, সেটাও অন্ধ্রপ্রদেশে। আর যারা ধনী, যাদের একটু ফাইন্যান্সিয়াল ফ্রিডম আছে, তাদের জন্য কলকাতায় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট পার্ক স্ট্রিটেতে একটা স্কুল আছে, সেন্ট জেভিয়ার্স কলেজের ঠিক পাশেই পার্ক স্ট্রিট স্কুল। তো এবার পার্ক স্ট্রিট স্কুল কলকাতাতে একটু এক্সপেন্সিভ, সেই জন্য আমি ওখানটায় সকলকে আর কি, ওটা সকলের জন্য নয়, কিন্তু সব মানুষের জন্য হচ্ছে অন্ধ্রপ্রদেশের নার্সাপুর এবং নিউজবিট। আর খুর্দার, উড়িষ্যার খুর্দার যে স্কুল আছে, সেই স্কুলেতে আমরা ছেলে মেয়েদেরকে পড়াই। আমার নিজের মেয়েও ওখানে পড়াশোনা করেছে খুর্দায়, ইংলিশ মিডিয়াম। একবারে শেষ প্রশ্ন আমরা করব। হ্যাঁ বলুন। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক যা পরিস্থিতি এবং ধর্মীয় যা কার্যকলাপ চলছে, তাতে করে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন, এটা যদি আমরা সংক্ষিপ্তভাবে বলেন। দেখুন, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার বা আরও আঞ্চলিক অনেক দল আছে, সমস্ত মানুষ এখন দেখতে পাচ্ছি এই ধর্ম নিয়ে ভীষণ রাজনীতি চলছে। আমি রাজনৈতিক নেতা নেত্রীদেরকে একটাই অনুরোধ করব, দেখুন সর্বশেষে আপনি সবাই মানুষ। এই মুষ্টিমেয় কয়েকটা বছরের জীবন, পার্সোনাল ইন্টারেস্টের জন্য ধর্মটার সঙ্গে রাজনীতিকে আপনারা জড়িয়ে দেবেন না। এক, আর সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি বলবো যে দেখুন, আমরা পারি দেশ গড়তে। কিভাবে? সবার আগে নিজেদেরকে পরিবর্তন করে, নিজের ছেলে মেয়েদেরকে পরিবর্তন করে, নিজের গ্রাম, নিজের শহর যদি আমরা
আমাদের ব্যবহার দিয়ে যদি পরিবর্তন করতে পারি 2 জন 4 জন 6 জন 8 জন 10 জন, তাহলে কি হবে, একদিন গোটা সমাজ ব্যবস্থাটাই বদলে যাবে। ধর্ম নিয়ে যারা নাচানাচি করে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, ধর্ম নিয়ে যারা হানাহানি করে, আমি মনে করি তারা সমাজের কীট। তাদেরকে চিহ্নিত করা উচিত। তাদেরকে চিহ্নিত করে আমাদের মতন মানুষের কাছে, অনেকেই হয়তো ভাববেন, আপনার ক্যামেরায় দেখছে, যে তাদেরকে চিহ্নিত করে যে তাদেরকে পানিশমেন্ট দেওয়ার না। আমরা প্রভু যিশুর শিষ্য, আমরা তাদেরকে চিহ্নিত করে তাদের জন্য প্রার্থনা করব যে পরমপিতা ঈশ্বর, যিনি মানুষের মনে কথা বলতে পারেন, যিনি হৃদয়ে পড়তে পারেন, যিনি হৃদয় পরিবর্তন করতে পারেন, সেই মানুষগুলোকে যেন ঈশ্বর পরিবর্তন করেন। আপনাকে একটা এক্সাম্পল দিই। গ্রাহাম স্টেইনসের কথা মনে আছে? উড়িষ্যার মনোহরপুরেতে গ্রাহাম স্টেইনস কি করতেন না, তিনি কুষ্ঠ রোগীদের সেবা করতেন। তিনি কুষ্ঠ যে রোগী তাদের সেবা করতেন, তার পুরো পরিবার এসে সেখানে তারা বাস করত। যে মানুষ অচ্ছুত, যাদেরকে মানুষ ছুঁত না, সেই মনোহরপুরে সেই গ্রাহাম স্টেইনস যখন সেই মানুষগুলোর সেবা করছে, সেবা করার পর তার পুরস্কার হচ্ছে তার 2 বাচ্চাকে নিয়ে তাকে জ্বলন্ত গাড়ির ভেতরে রেখে পুড়িয়ে মারা হলো। পরবর্তীকালে আমরা কি দেখেছি, গোটা বিশ্বে নিন্দার ঝড় উঠে গেছে। সবাই বলছে যে দারা সিং এই জন্যেই তাকে মেরেছেন যে তিনি ধর্ম পরিবর্তন করছিলেন। আচ্ছা, কোথায় ধর্ম? সেই মানুষগুলো মারা যাচ্ছে, সেই মানুষগুলোকে তিনি টেক কেয়ার করছেন, তাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তাদেরকে তিনি বাঁচানোর চেষ্টা করছেন। এটা তার অপরাধ। এখানে তারা ধর্মের কথা বলছে। সেই ধর্ম কি করলো জানেন? তার ধর্মটা কি? মানব ধর্ম। সে কোত্থেকে শিখেছে? গ্রাহাম স্টেইনস বাইবেল থেকে শিখেছে। কি শিখেছে? মানুষকে ক্ষমা করো। যখন সে মারা গেল, তার স্ত্রী গ্রাহাম স্টেইনসকে এবং তার পরিবারকে সম্পূর্ণরূপে ক্ষমা করেছেন এবং তিনি অ্যাপিল করেছিলেন সুপ্রিম কোর্টে, যাতে এই মামলায় দারা সিংয়ের কোনো বড় সাজা না হয়। কিন্তু ভারতবর্ষের সংবিধান সম্পূর্ণ আলাদা। এটা কখনোই হয় না যে কোনো মানুষের কথায় চলে না। সংবিধান চলবে সংবিধানের মতন, আইন চলবে আইনের মতন। আমার প্রশ্ন বা আমার বলাটা হচ্ছে এখানে যে গ্রাহাম স্টেইনসের স্ত্রী কোন শিক্ষায় শিক্ষিত, কোন ধর্মে দীক্ষিত, তার 2 সন্তানকে, তার স্বামীকে পুড়িয়ে মারা হলো, সে বলছে যে যারা মেরেছে তাদেরকে ক্ষমা করে দাও। সেই ধর্মে দীক্ষিত আমি, সেই ধর্মে শিক্ষিত আমি, দীক্ষিত এবং শিক্ষিত, যে মানুষকে ক্ষমা করো। এই যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে চিহ্নিত করতে এই কারণেই বলছি, তাদের নাম আপনারা যারা শুনছেন আমাদের কাছে পাঠান। সেই নামগুলো ধরে ধরে আমাদের মণ্ডলীতে, আমাদের চার্চে আমরা প্রার্থনা করব। মঙ্গলময় ঈশ্বর সেই মানুষদের মনে কথা বলবেন, তাদের হৃদয় পরিবর্তন হবে, তাদের মন পরিবর্তন হবে, তারা পরিবর্তিত হয়ে তাদের ভুল বুঝতে পেরে তারা সমাজে আবার ন্যায়ের পথে ফিরবেন এবং সমাজ সুন্দরভাবে চলবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।